নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মহুল মৈত্র কথা বলছি এলিভেটর এডুকেশন চ্যানেল থেকে। আমি সিনিয়র ফাইন্যান্স ফ্যাকাল্টি এখানকার। আজকে আমরা কিছু ডিসকাশন করব কিছু ছোট ছোট পয়েন্ট নিয়ে উইথ রিগার্ডস টু এমবিএ থার্ড সেমিস্টার ফাইন্যান্স স্পেশালাইজেশন পেপার্স। তার মধ্যে একটা হচ্ছে সিকিউরিটি অ্যানালিসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটা একটা বড় সাবজেক্ট আছে। এর মধ্যে অনেক কিছু আছে, ইলিয়াড থিওরি, ওয়েভ থিওরি, ঠিক আছে, ইলিয়াড ওয়েভ থিওরি যেটাকে বলে আমরা, ডো থিওরি আছে, মার্কোভিটস মডেল আছে, ঠিক আছে, ক্যাপিটাল মার্কেট লাইন আছে সিএমএল, সিকিউরিটি মার্কেট লাইন আছে এসএমএল। তো এরকম এগুলোর ভেরিয়াস ইমপ্লিকেশান আছে। এগুলো না জানলে নিজে থেকে ম্যানুভার করা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এরপর আমরা চলে আসি যেটা আছে যে শার্প রেশিও ক্যালকুলেশন কী হয়। মানে শার্প রেশিও বলতে হচ্ছে এক্সেস রিটার্ন পার ইউনিট অফ টোটাল রিস্ক, ঠিক আছে। তো টোটাল রিস্ক কীভাবে কম্পিউটেশন হবে, বিটা কীভাবে ক্যালকুলেশন হবে, পোর্টফোলিও রিটার্ন কীভাবে ক্যালকুলেশন হবে, রিস্ক ফ্রি রিটার্ন আমরা কার নেব, ট্রেজারি বিল নাকি গভর্নমেন্ট বন্ডের নেব, এইরকম ধরনের জিনিস আছে, ঠিক আছে। তো এগুলো টিউশন না নিলে এগুলো মানে নিজে থেকে ম্যানুভার করা খুব ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে চ্যাট জিপিটি, এআই এসব আছে, এগুলোতে অনেক সময় মোস্টলি ভেগ ইনফরমেশান দেওয়া থাকে, বা এমন কিছু ইনফরমেশান দেওয়া থাকে যেটা হয়তো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ট্রু, বাট থিওরিটিক্যাল ওয়ার্ল্ডে সেটা হয়তো নাও কাজে লাগতে পারে, ঠিক আছে, এবং সেটা হয়তো এক্সামের জন্য নট রেলেভেন্ট হতে পারে। এরপর যেটা আসি সেটা হচ্ছে যে সেকশন 24 যেটা আছে সিজিএসটি, মানে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের আন্ডারে, সেখানে কম্পালসারি রেজিস্ট্রেশন কাদেরকে নিতে হবে, বা কোন স্টেটে কত লিমিট আছে, গুডস সেল করলে কত টাকা, গুডস সেল করলে কম্পালসারি রেজিস্ট্রেশন করতে হবে, বা কত টাকা সার্ভিস প্রোভাইড করলে কম্পালসারি রেজিস্ট্রেশন নিতে হবে। এগুলো একটা ইস্যু আছে, এগুলো প্রপার গাইডেন্স ছাড়া সম্ভব না। তারপরেও আরও ইস্যু আছে, যেমন ধরুন ক্যাপিটাল গেনে ইন্ডেক্সেশন আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। ক্যাপিটাল গেনের ইন্ডেক্সেশন, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিট দেওয়া হয় না, লং টার্ম গেনের ক্ষেত্রে দেওয়া হয়, লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিটের কিছু জিনিস আছে। প্লাস আরও অনেক কিছু নিটিগ্রিটি আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু তাও আমি বলার চেষ্টা করছি যে সেকশন 24 যেটা আছে, যেখানে কম্পালসারি রেজিস্ট্রেশন বলে যে জিনিসটা আছে, সেখানে ই কমার্স যারা আছে, ই কমার্সের কোম্পানি যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এদেরকে কম্পালসারি রেজিস্ট্রেশন করাতেই হয় জিএসটির আন্ডারে, সিজিএসটি অ্যাক্টে বা এসজিএসটি অ্যাক্ট, এই দুটোতেই কম্পালসারি রেজিস্ট্রেশন করাতে হয়। তারপর ধরুন কিছু সার্ভিসের ওপর জিএসটি এক্সেম্ট আছে, যেমন এগ্রিকালচারাল সার্ভিস, কিছু প্রোডাক্টের ওপর জিএসটি এক্সেম্ট আছে, এবং কিছু প্রোডাক্টের ওপর জিএসটি অ্যাপ্লিকেবল নয়, যেমন টারবাইন ফুয়েল, পেট্রোল, এইগুলোর ওপর জিএসটি অ্যাপ্লিকেবল না। তো এই ধরনের জিনিস, এগুলো জানতে গেলে একটা প্রপার গাইডেন্সের দরকার আছে, ঠিক আছে, যেটা এলিভেটর এডুকেশন দায়িত্ব নিয়ে প্রোভাইড করি আমরা। এবং আমাদের এখানে প্রত্যেক ফ্যাকাল্টি যারা আছেন, যারা অন্য ডিপার্টমেন্টও পড়ান সৌভিক স্যার বা চন্দন স্যার বা বিবেকানন্দ স্যার বিটেক পড়ান, এরা প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড এবং দীর্ঘ 17-18 বছর ধরে এরা এখানে পড়াচ্ছে, এবং আমি এদের আন্ডারেই পড়াই, এবং আই ফিল ব্লেসড টু টিচ আন্ডার দেম, কারণ এরা অনেক এক্সপিরিয়েন্সড। এদের থেকে আমি নিজেও ইমপ্রুভ করতে পারি, এতে আমার কর্পোরেট ফিল্ডেও অনেক ইমপ্রুভ হয়। আমি যেহেতু নিজে একজন কর্পোরেট এমপ্লয়ি, প্লাস আমি এখানে এখানে শনিবার রোববার ডে অফে পড়াই। তো এখানে খুবই একটা কর্ডিয়াল ব্যাপার আছে, একটা টিম ওয়ার্ক করি আমরা, টিম হিসেবে কাজ করা হয় এখানে। এলিভেটর এডুকেশন ওয়ার্কস অ্যাজ আ টিম। তো টিম ওয়ার্ক না হলে, কোলাবোরেশন না হলে একটা অর্গানাইজেশন দাঁড়ায় না। সো দীর্ঘ 17-18 বছর ধরে টিম ওয়ার্ক করা হচ্ছে বলেই আজকে এলিভেটর এডুকেশন এত ভালো একটা জায়গায় আছে, এবং আমাদের এখানে প্রত্যেক সেমিস্টারেই ভালো স্টুডেন্ট আসছে। আমরা আশা করব আরও স্টুডেন্ট আসবে। তো এইটুকুনি আজকে বললাম। যারা মনে করবেন যে আমাদের কাছ থেকে টিউশন নিতে চান, তারা নিচে সৌভিক স্যারের নাম্বারটা স্ক্রোল করছে নিচে, সৌভিক স্যারের সাথে ডাইরেক্ট কথা বলে আমাদের কাছে টিউশন নিতে পারেন, স্যারের নাম্বার আছে। আর উইকেন্ড তো প্রায় শেষই হয়ে গেল, তো আমি একটাই কথা বলবো, হ্যাভ আ গ্রেট উইক আহেড।
and have a great day. Thank you.